হামাসের সৈন্যরা 6 বছর বয়সী একটি ফুটফুটে বাচ্চা মেয়েকে 350 গুলি করে হত্যা করেছে। এরা কোন মাপের দানব? এদের কি বেঁচে থাকার কোনো অধিকার আছে? আর হ্যাঁ, এই ঘটনাটা সম্পূর্ণ সত্য, এখানে কোনো বানোয়াট কথা বলিনি। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এতটুকু, এই ঘটনাটা হামাসের সৈন্যরা ঘটিয়েছে ইসরায়েলের সৈন্যরা। তারা 6 বছরের একটা বাচ্চা মেয়েকে প্রায় 355টি গুলি করে হত্যা করেছে। স্ক্রিনে আপনারা যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটির নাম হচ্ছে হিন্দ রাজাব। মেয়েটি 6 বছরের একটি বাচ্চা মেয়ে। মেয়েটি 3 ঘন্টা ধরে জরুরি পরিষেবার সাথে কথা বলছিল। তাদের কাছে আকুতি মিনতি করছিল তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। ميتين؟ الدبابة عم بتقرب عليكي؟ মেয়েটি গাড়ির ভিতরে একা ছিল। তার পরিবারের সদস্যদের এরই মধ্যে ইসরায়েলি সৈন্যরা গুলি করে হত্যা করেছে। মেয়েটিকে উদ্ধার করার জন্য ফিলিস্তিনি রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে অ্যাম্বুলেন্স এবং 2 জন চিকিৎসককে পাঠানো হয়েছিল, কিন্তু ইসরায়েলি সৈন্যরা তাদেরকেও হত্যা করেছে। যখন এই ঘটনাটা ঘটে তখন সেখানে ইসরায়েলের 3টি ট্যাঙ্ক উপস্থিত ছিল এবং তদন্তে এটা দেখা গেছে যে অ্যাম্বুলেন্সটি ওই মেয়েটিকে উদ্ধার করতে গিয়েছিল, সেই অ্যাম্বুলেন্সটিকে ইসরায়েলি সৈন্যরা ট্যাঙ্ক দিয়ে পিষ্ট করে দেয়। সবথেকে ভয়াবহ বিষয় হলো ইসরায়েলি সৈন্যরা এটা দেখতে পাচ্ছিল যে গাড়ির ভিতরে একটি পরিবার বসে আছে এবং তাদের সাথে বাচ্চাও রয়েছে। তারপরেও তারা নির্বিচারে তাদেরকে গুলি করে হত্যা করেছে। এরা কোন ধরনের মানুষ? 6 বছরের একটা বাচ্চা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটাতে পারে। আর হ্যাঁ, এটা কোনো মিথ্যা বানোয়াট ঘটনা নয়, এটা সম্পূর্ণ সত্যি ঘটনা। এখন আপনাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, আপনারা কয়জন হিন্দ রাজাব সম্পর্কে জানেন? এবং এই 6 বছরের বাচ্চা মেয়েকে যে 355টি গুলি করে হত্যা করা হয়েছে এ সম্পর্কে আপনারা কয়জন জানেন?